নমস্কার, শুরু করছি আজকে। আমি অনিকেত চট্টোপাধ্যায়। আজকের শীর্ষক বিশ্ববিদ্যালয়ে ঢুকে করবি কি তা বল। হ্যাঁ, ওরে হাল্লা রাজার সেনা, তোরা যুদ্ধ করে করবি কি তা বল শুনেছি। আর মনে হয়েছে বেচারা সৈন্যরা তো যুদ্ধ করেই মাইনে পায়, ওই মাইনে পেতেই যুদ্ধ করে। কিন্তু এই সনাতনী, এবিভিপি, মাথায় গেরুয়া ফেট্টি, কপালে লাল তিলক কাটা, তারা বিশ্ববিদ্যালয়ে ঢুকে করবেটা কি? এই ভাবনাটা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ধরুন, যারা মনে করে হিন্দু রাষ্ট্র হলে দেশের মানুষের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, তারা বিশ্ববিদ্যালয়ে কেন খামোখা অর্থনীতি পড়তে আসবেন? কেইন্স থেকে শুরু করে মার্কস বা তারপরেও দুনিয়া জোড়া অর্থনীতির যে বিস্তর আলোচনা, তার কোথাও কি হিন্দু অর্থনীতি বলে কোথাও কিছু আছে? তো সে তো বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় না। তো সেখানে ঢুকে কি করবেন? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়, কিন্তু রাম সেতু তৈরি করার বিদ্যা বা পুষ্পক রথ তৈরি করার যে হিন্দু ইঞ্জিনিয়ারিং জ্ঞান ভাণ্ডারম, তা কি যাদবপুরে শেখানো হয়? যাদবপুরের ইঞ্জিনিয়ারেরা কেউ জানে এই রাম সেতু তৈরি করার কি কায়দা কানুন? তাহলে গেট টপকে যাদবপুরে ঢোকার চেষ্টা কেন? যে সংগঠনের সর্বোচ্চ নেতা কেবল একটা পাইপ আর একটা উল্টোনো গামলা দিয়ে নালা থেকে গ্যাস বার করে স্টোভ জ্বালাতে পারেন, সেই সংগঠনের একজনও মরতে এই যাদবপুরে আসবে কেন বলুন তো? যারা মনে করেন যে কেবল নয়, মানে জানেন, মনে করেন এরকম ব্যাপার, জানেন যে লেনিন কিভাবে দেশ ভাগ করেছিলেন, কিভাবে হিন্দুদের ওপর অত্যাচার চালিয়েছিলেন, সেই প্রখর জ্ঞান ভাণ্ডার মাথায় নিয়ে যাদবপুর ইন্টারন্যাশনাল স্টাডিজ পড়তে আসবে কেন? কেউ আসবে এখানে? এখানে কি ওই মাপের কোনো অধ্যাপক পাওয়া যাবে? কেন ঢুকতে চাইছেন জানা গেল না হয় ওই সনাতনী ছাত্রদের বোঝানো যেত এটা তো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি নয়, যেখানে ঢোকার জন্য একটাই শর্ত, মগজ খুলে আসুন। হ্যাঁ, সে এক অদ্ভুত ইউনিভার্সিটি, ঢোকার সঙ্গে সঙ্গে রোজগার চালু হয়ে যায়। আর ঢোকার শর্ত খুব সোজা, মগজ খুলে চলে আসুন। মানে যুক্তি, বুদ্ধি, মেধা যদি কোথাও কিছু থাকে, খুলে চলে আসুন। ঢোকার প্রাথমিক শর্তই সেটা। কাজেই ঢুকে পড়লে আপনি আর অন্য কোনো রং দেখতে পাবেন না। টেরাকোটা রঙকে গেরুয়া মনে হবে, যুক্তিবাদকে নাস্তিকতা মনে হবে। এবং একটাই কাজ, দিনে বা দুপুরে বা গভীর রাতে মেকআপ করে বা না করে চিল্লিয়ে চিল্লিয়ে বলতে হবে সব ঠান্ডা করে দেবো, তাণ্ডব চালাবো, সব ছারকার করে দেবো। তারপর রোজগার করতে চাইলে মা বাবা তুলে 4 অক্ষর 5 অক্ষর গালিগালাজ করে যাও। কি লিখছো, কেন লিখছো, কে লিখছে জানার কোনো দরকারই নেই। গালি পিছু 1 টাকা, দিনে 50টা গালি, 50 টাকা ফুরিয়ে গেল। ফেক আইডি তৈরি করাই থাকবে আপনার কাজ, গালাগালি করে চলে যাওয়া, ব্যাস। সেসব যারা করছেন তারা হঠাৎ দরজা টপকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন ঢুকতে চাইছেন? এরমটাও শুনলাম যে কারা যেন ওদেরকে বলেছে ভেতরে বেশ উচ্চমানের মণিপুরি গঞ্জিকা পাওয়া যায়। তো ব্যাস, হানো আঘাত। তো সে তো ওই উত্তরপ্রদেশ জুড়ে শ্রাবণ মাসে কাঁওয়ার যাত্রাতেও পাওয়া যাচ্ছে। সেই অসম্ভব হিন্দু সনাতনী নৃত্যের ছবি তো আমরা দেখলাম নেটে, দেখলাম বাচ্চা বাচ্চা ছেলেদের সেই কুৎসিত বিকৃত অঙ্গভঙ্গি, যেখানে 100 জনের 50 জন ইনটক্সিকেটেড। সেখানে যান, কোনো দরজা নেই, অঙ্কে বা ইতিহাসে এত পেতে হবে, মেধা পরীক্ষা এসব কিছুই নেই, যান না ওখানে। হঠাৎ তাদের পছন্দ যাদবপুর। আসলে কোনো উদার চিন্তা, তর্ক, যুক্তি, আলোচনা যাদের পছন্দের তালিকাতেই নেই। তারা চায় সমাজটা তাদের মতন করে নির্বোধ জীবনযাপন করুক। তারা চায় এক হিন্দু রাষ্ট্র আর সনাতন ইত্যাদির আড়ালে আদানি আম্বানিদের বাণিজ্য চলতে থাকুক বাধাহীনভাবে। তারা চায় তাদের নেতাকে যেন কেউ কোনো প্রশ্ন না করে। সেই নেতাই বলেছেন দেশের শত্রু হলো দিমাগি নকশাল। মেধাবী সেই সমস্ত ছেলেমেয়েরা যারা প্রতিটা কথায় প্রশ্ন করছে, যারা মহামানবের জামা কাপড় ছিঁড়ে পর্দা ফাই করে তার স্বরূপ তুলে ধরছে দেশের মানুষের সামনে, যারা রাস্তায় নেমে চ্যালেঞ্জ জানাচ্ছে, তারা সবাই নকশাল। তাদেরকে মাওবাদের সঙ্গে জড়িয়ে দেওয়া হোক, আর তাহলে এই মাওবাদীদের সঙ্গে জড়িয়ে দেওয়া যাবে। আর সেই মুক্ত চিন্তার, বাম চেতনার এক প্রতীক হিসেবে এই যাদবপুর তাদের টার্গেট। এই প্রথম তেলাপিয়া থেকে ডিমের কুসুমরা এই চেষ্টা তো করেই গেছে, লাগাতার করে গেছে। কেন কেন এই মেধাবী ছাত্ররা প্রতিটা জামানাতে ক্ষমতাকে প্রশ্ন করে? কেন বাম আমলে পুলিশ ঢোকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে? কেন মমতার আমলে চুপ করিয়ে দেবার কথা হয় এই ছাত্রদের? কারণ তারা অবাধ্য, তারা প্রশ্ন করে। সেই তাদেরকে পিটিয়ে ঠান্ডা করতে পারলে বাংলার উদার গণতান্ত্রিক সমাজকে শিক্ষা দেওয়া যাবে, তাদেরকে ভয় দেখানো যাবে। মেধার সঙ্গে অশিক্ষা, অজ্ঞানতার লড়াই তো আজকের নয়, বহু পুরনো, চলতেই থাকে। আর সেখানে একটা নিয়ম বরাবর কাজ করে গেছে, মেধা টিকে যায়। জানেন, এটাই খুব মজার ব্যাপার। সে তার প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সে তার নিজেকে বদলে নিতে থাকে, নিজেকে আরও পরিশুদ্ধ করে, নিজেকে আরও উন্নত করে। ডায়নোসরাসরা মারা যায়,
ভূষুণ্ডির কাক বেঁচে থাকে আজও। মাঝরাতে মেকআপের হুমকি শুনতে শুনতে সেটাই মনে হলো, চিল্লিয়ে যান যত খুশি, শেষ হাসি কিন্তু হাসবে তারাই যারা প্রশ্ন করতে শিখে গেছে। হ্যাঁ, যারা নির্দ্বিধায় বিনা প্রশ্নে সবকিছু মেনে নেন, তারাও জানেন না এই ছেলেমেয়েরা লেনিনকেও প্রশ্ন করে। তারা প্রশ্নাতীত আনুগত্যে বিশ্বাসই করে না। কাজেই যদি মনে করে থাকেন গেট টপকিয়ে খুঁজে খুঁজে বার করে এনে সব ঠান্ডা করে দেবেন, তাহলে বলবো সেই শুরুর দিন থেকে এই চেষ্টা হয়েছে। আজকে নয়, বহু আগে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কুমারগুপ্ত প্রধানমন্ত্রী এসে অপমানিত বোধ করেছিলেন। হ্যাঁ, নালন্দা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে, যেখানে সেই সময়কার ওই গোটা এশিয়ার একটা পড়াশুনোর একটা বিরাট কেন্দ্র, জ্ঞানার্জনের গবেষণার একটা বিরাট কেন্দ্র, সেখানে কুমারগুপ্তের প্রধানমন্ত্রী এসেছেন এবং গিয়ে বলছেন আমি অপমানিত বোধ করেছি। কেন? ছাত্ররা তাকে অভিবাদন পর্যন্ত করেননি। এখানে পড়াশুনো করছে, সে সেখানে পড়াশুনো করছে, সে সেখানে তর্ক করছে, ওনাকে কেউ পাত্তা দেননি। ছাত্ররা বলেছিলেন পাঠদানের সময় এক রাজপুরুষের হঠাৎ আগমন তাদের পাঠে বাধার কারণ হয়েছিল। রাজা কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় চত্বরে রাজপুরুষদের প্রবেশের ওপরে নিষেধাজ্ঞা জারি করেছিলেন। হ্যাঁ, বিশ্ববিদ্যালয় মাঝরাত বা দিন দুপুরে রাজপুরুষদের চেল্লানোর জায়গা নয়। এটা যাদবপুরের বিধায়িকা যত তাড়াতাড়ি বুঝে ফেলবেন ততই মঙ্গল। নিন, এবারে ট্রোল করুন কিংবা সঙ্গে থাকুন, সমর্থন করুন কিংবা গালিগালাজ করুন। দিনের শেষে একটু ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।